ओम अखंडमंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা। গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর কীর্তনানন্দে। কীর্তনিয়া দলবলের সহিত উপস্থিত। ঘরের মাঝখানে বসিয়া আছেন। ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয়। ঠাকুর অনুমতি দিলেন। রাম শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি বলুন এরা কি গাইবে? শ্রীরামকৃষ্ণ, আমি কি বলবো? একটু চিন্তা করিয়া, আচ্ছা অনুরাগ। কীর্তনিয়া পূর্বরাগ গাইতেছেন। আরে মোর গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লুটায় ধরণী। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধুনি ধারা বহে অরুণ নয়নে। ক্ষণে ক্ষণে গোরা অঙ্গভূমে গড়ি যায়। রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মূর্ছায়। পুলকে পুরলতনু গদগদ বোল। বাসু কহে গোরা কেন এত উত্রল। কীর্তন চলিতে লাগিল। যমুনা তটে প্রথম কৃষ্ণ দর্শন অবধি শ্রীমতীর অবস্থা সখীগণ বলিতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়। মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। রায় এমন কেনে বা হইল? গুরু দুরুজন ভয় নাহি মন। কোথা বা কি দেব পাইল? সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে। বসি বসি থাকি উঠয়ে চমকি ভূষণ খসিয়া পড়ে। বয়সে কিশোরী রাজার কুমারী তাহে কুলবধূ বালা। কি বা অভিলাষে আছয়ে লালসে না বুঝি তাহার ছলা। তাহার চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইল চান্দে। চণ্ডীদাস কয় করি অনুনয় ঠেকেছে কালিয়া ফান্দে। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতীকে সখীগণ বলিতেছেন, কহ কহ সুবদুনি রাধে, কি তোর হইল বিয়াদে? কেন তোরে আনমন দেখি কাহে নখে খিতি তলে লিখি।